হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারের আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো এটা হচ্ছে আমার জন্মস্থান, আসামের শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি একটা শহর। চারিদিকে চা বাগান, মাঝখানে একটা ছোট্ট শহর। তো এখানেই আমার জন্ম। তো আমি বলছি আমার সেদিনের যে দাদার ব্যাপারটা। তোমরা যারা ভিডিও দেখো জানোই, আমার ছোট দাদা আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। তো সেদিন কি ঘটনাটা ঘটেছিল সেটাই আমি তোমাদেরকে বলছি। সেদিন ছিল 13ই আগস্ট। আমি বাড়িতে মা মনসার পুঁথি পড়াচ্ছিলাম, তো বেশ এনজয় করছিলাম। তো সেই দিনটা ছিল মঙ্গলবার ছিল। তো সেদিন আমার ছোট বৌদিও আসার কথা ছিল, যে ছোট দাদা মারা গেছেন ওনার স্ত্রী আসার কথা ছিল। ভাবছিলাম সবাই মিলে এনজয় করব, মনসা পুঁথি পড়ানো হচ্ছিল। কিন্তু বৌদিকে সকালবেলা ফোন করাতে বৌদি বলল যে আমার শরীরটাও ভালো নেই এবং আমার দাদারও শরীর ভালো ছিল না। তো দাদা গেছিল অবশ্য মুম্বাই মেয়েকে নিয়ে আর ছেলেকে নিয়ে। ছেলে মাত্র ডিগ্রি দিয়েছে আর মেয়েও ম্যাট্রিক পাস করেছে। তো ও ক্যান্সার পেশেন্ট, তো দাদাও কিডনি পেশেন্ট ছিল, তবু জোর করে গেছে দাদা একাই ছোট মেয়ে আর ছোট ছেলেকে নিয়ে। আমরা অনেক বারণ করা সত্ত্বেও চলে গেছে ওখানে। তো ওখানে ভালোভাবে যা হয় আর কি, বাবা মেয়ের চিন্তাতেই ব্যস্ত, নিজের শরীরের দিকেও কোনো ধ্যান রাখেনি। ভেবেছিল সব পারবে নিজে একাই সামাল দিতে, কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে অনেক কিছু অসুবিধার জন্য দাদা আর মেয়েকেও ঠিক রাখতে ট্রিটমেন্টটা করতে পারিনি। হঠাৎই দাদা আমাদের ছেড়ে চলে গেছে। কি বলবো, বললে বিশাল বড় কাহিনী, বলতেও পারছি না। আমার ভীষণ খারাপ লাগছে, তবুও আমি ভাবলাম আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাই, সবার মাঝখানে যেন আমার ছোট দাদা থাকুক আর ওর মেয়ে যেন আশীর্বাদ পায়। সেই জন্যই আমার এই ভিডিওটা করা। তো যাই হোক, ওখান থেকে নিয়ে আসা এই 13ই আগস্ট রাত্রে 8টা থেকে 8:30টার ভিতরে হঠাৎই ও আমাদের ছেড়ে চলে গেল। যাই হোক, পরের দিনে ছোট্ট ছেলে ছোট্ট মেয়েটি ওকে নিয়ে আসলো ডেড বডি। তো যাই হোক, ওখানে এনজিও থ্রুতে ওখানকার যে ম্যানেজার ছিল তো আমাদেরকে ভীষণ হেল্প করেছে। এটা আমি ভীষণ কৃতজ্ঞ। যাই হোক, এখানে আসার পরে যা শ্রাদ্ধ শান্তি করা, যে কীর্তন যা যা করণীয় সব করা হলো, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর সব থেকে বড় কথা, আমাদের 11 ভাই আমরা বাবা জেঠা কাকুরা মিলে আমাদের 11 ভাই। 11 ভাইয়ের মধ্যে সব থেকে ও ছোট। ও আমাদের সবাই প্রথম আমাদেরকে ছেড়ে চলে গেল। তো সেটাই মানতে ভীষণ কষ্ট হচ্ছে, তবুও আমাদের মানতেই হবে। এটা তো বিধাতার নিয়ম, যেটা লিখে দিয়েছে মানতেই হবে। কিন্তু ওর বাচ্চাদের দিকে বাচ্চাদের কথা ভাবলে ভীষণ খারাপ লাগে। তবুও ঠিক সময় পার হয়ে যাবে, সব কিছুই কষ্ট তো থাকবেই, কিন্তু সব পার হয়ে যাবে। কিন্তু সবাইকে আমি একটা কথাই বলবো, আমার ভাইস্তিটার এখনো ট্রিটমেন্ট হয়নি, ও যাবে, আবারও পাঠাবো আমরা। তো সবাই তোমাদের কাছে একটাই আমার চাওয়া, আমার ভাইস্তিটা যেন ভালো হয়ে আসে অতি শীঘ্রই। তাহলে আমাদের ভালো লাগবে যে আমার দাদা
এত কষ্ট করে গেছিল, নিজের শরীরের কথা ভাবেনি, মেয়েকে ভালো করার জন্য। ওর আশাটা যে অপূরণ রয়ে গেছে সেটা যেন পূরণ হয়, এটাই আমাদের একমাত্র এখন ইচ্ছা। সবাইকে সেজন্য আমি এটাই বলবো, সবাই যেন ওকে আশীর্বাদ করে। তো এই ভিডিওর মাধ্যমে এটাই আমি বলছি, যারা যারা ভিডিও দেখো আমার ভাইস্তির জন্য তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন শীঘ্রই ভালো হয়ে আসে। তো যাই হোক, দাদার কাজগুলো খুব সুন্দরভাবে হয়েছে, সবাই মিলেমিশে করেছি। তো খুবই ভালো লাগছিল কীর্তনটা, তো সেটাও আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আর আমার দাদাও খুব ভালোবাসতেন, ধর্মের দিকে খুব টান ছিল, গান বাজনা কীর্তন সব কিছুই ভালোবাসতে, ঠাকুরের বিশেষ করে উপাসনা গান কীর্তন এসব। তো ফটোটা এটাই দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। সেদিন আমার মনে হচ্ছিল আমার ছোটো দাদা এই রুমে মানে কীর্তন হওয়াতে খুব খুশি, হাসি হাসি মুখ, সেটাই আমি দেখছিলাম। আর কি বলবো, আমার আর বলার কিছু নেই এই সময়টাতে।